আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আমাদের এলাকাতে কিভাবে আমরা ভুট্টা চাষ করি বা আমরা কোন পদ্ধতিতে ভুট্টা লাগাই সেই বিষয়টা নিয়ে। আমি মূলত এই বছর 1 বিঘা 8 কাঠা জমিতে ভুট্টা চাষ করব সেই বিষয়টাই মনস্থির করেছি এবং 1 বিঘা 8 কাঠা জমিতে যতটুকু ভুট্টা লাগবে সেই ভুট্টাটাই আমি বাজার থেকে সংগ্রহ করেছি। এবারে যে বীজটা বপন করতেছি সেটা ব্র্যাকের যুবরাজ। এটা সাধারণত ইন্ডিয়ান ভুট্টা। তো আমাদের এলাকাতে যারা ভুট্টা বিষয়ে খুব ভালো জানে বা যারা ভুট্টা চাষ করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই বীজটা বপন করার চিন্তা ভাবনা করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তাহলে আশাবাদী যে অনেক ভালো একটা ফলন পাবো। ভুট্টা এমন একটা ফসল যেটার পরিচর্যা যে যত ভালো করতে পারবে তার ফলন তত বেশি হবে। এই ভুট্টাটা পরিচর্যার উপর নির্ভর করে যে আপনার জমিতে কতটুকু ভুট্টা হবে। আমরা ইতিপূর্বে অনেক কয়বার ভুট্টা চাষ করেছি, তবে যত কয়বারই ভুট্টা চাষ করেছি আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছি। সেই ক্ষেত্রে এর জন্য আশাবাদী যে এই বছরও আমরা ইনশাল্লাহ ভালো ফলন পাবো। তো আমাদের এলাকাতে দুই রকম ভাবে ভুট্টা চাষ করা হয়। একটা হচ্ছে হলো জমি চাষ করে তারপরে যে কেল টানা হয় সেই কেল টেনে তারপরে সেখানে ভুট্টার বীজ দেওয়া হয়। আবার একটা আছে যে যেটা নরম মাটি থাকে সেই নরম মাটি খোঁচা দিয়ে গর্ত করে সে গর্তের মধ্যে বীজ দিয়ে দেওয়া হয়। চাষ করে সাধারণত লাগানো হয় যখন মাটিতে জো থাকে না, এক কথায় মাটি যখন নরম থাকে না তখন এটা চাষ করে তারপরে লাগানো যায়। আর দ্বিতীয় পদ্ধতি হলো নরম মাটিতে এটা খোঁচা দিয়ে গর্ত করে তারপরে সেই গর্তের মধ্যে এই বীজটা দিয়ে দেওয়া যায়। মূলত এই দুই রকম ভাবে আমাদের এলাকাতে ভুট্টা চাষ করে। তবে সাধারণত বেশিরভাগই এই যে আমরা যে পদ্ধতিতে ভুট্টাটা লাগাচ্ছি এই পদ্ধতিতে ভুট্টাটা লাগায়। আর ভুট্টা লাগানোর সঠিক নিয়ম বা সিস্টেম হলো আমি যে বিষয়টা জানি বা আমরা যেভাবে লাগাই সেটা হলো প্রতিটা লাইন 22 ইঞ্চি ফাঁকে ফাঁকে দিয়েছি এবং একটা ভুট্টা থেকে আরেকটা ভুট্টার গাছের যে দূরত্ব হবে সেটা 9 ইঞ্চি। এখন যে ভুট্টার বীজগুলো লাগাচ্ছি এটা যে সব বের হবে সেইটাও না, এখানে কিছু কিছু ভুট্টার বীজ আছে যেগুলো থেকে গাছ বের হবে না। তো এক সপ্তাহ পরে আমরা এসে এটা দেখবো যে কোন কোন গাছগুলো বের হয় নাই, সেই গাছগুলোর এখানে আবারও সেই নতুন করে গর্ত করে তারপরে ভুট্টার বীজটা দেওয়া হবে। ভুট্টা এমন একটা ফসল যেটা একটা গাছ থেকে একটা কিংবা দুইটা এরকম ভুট্টার যে ছড়ি আছে সেইটা নামে, যার কারণে ভুট্টার গাছ যদি মিট যায় বা ভুট্টার গাছ যদি গ্যাপ পড়ে সেই ক্ষেত্রে আমাদের ফলনের এখানে একটা বড় ধরনের একটা ঘাটতি পড়ে। যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকাতে আপনারা কোন জাতের ভুট্টাটা বেশি চাষ করেন এবং আপনারা কোন পদ্ধতিতে ভুট্টা লাগান বা কিভাবে লাগান সেই বিষয়টা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এখন যেহেতু কাজের অনেক চাপ বা কাজের সিজন চলতেছে সেই ক্ষেত্রে ধান কাটা, রসুন লাগানো, এই ভুট্টা লাগানো, ধান মাড়াই করা, তারপরে ধানগুলো সুন্দরভাবে ঘরে উঠানো, এই কাজগুলো নিয়ে আমরা যারা কৃষক আছি এরা প্রচুর পরিমাণে ব্যস্ত আছি। তারপরেও আমরা আমাদের যে কাজগুলো থাকে এগুলো আমরা নিজেরা করার চেষ্টা করি, তার কারণ আমরা যে আবাদগুলো করি বা ফসলগুলো ফলাই এটা খুবই সীমিত পরিমাণে বা অল্প জমিতে। যেহেতু অল্প জমিতে চাষাবাদ করি সেই ক্ষেত্রে আমরা বাড়িতে যেহেতু কয়েকজন মানুষ আছি, মানে আমি, আমার ছোট ভাই এবং আব্বা আছি, সাধারণত চেষ্টা করি আমরা সবাই মিলে এই কাজগুলো করার জন্য। যত লোক বেশি নিয়ে কাজ করা যাবে খরচ তত বেড়ে যাবে, সেই দিকটাই আমরা সাধারণত বিবেচনা করে আমরা নিজেরা এটা করে থাকি। যাই হোক, আমাদের ভুট্টা লাগানো শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেন না বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।